হচ্ছে ৫৮ লাখ মৃত স্থানান্তরিতের ওপরে যে ৩৩ লাখ নাম বাদ গেছে এবং এছাড়া রিভেরিফিকেশন এবং হিয়ারিংয়ে যে ২ কোটি মানুষ হ্যারাস্ট হয়েছে তার জন্য প্রত্যক্ষ দায়ী বিজেপি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আজকে প্রসঙ্গটা উত্থাপন না করা বা তার থেকেও বেশি যে কারণগুলোর জন্য তৃণমূল সরকারকে আমরা দায়ী বলে মনে করি, সেটার মধ্যে প্রথম হচ্ছে এসআইআর যখন করার কথা হলো তখন মুখ্যমন্ত্রীর ভুলভাল ভাষণ। এসআইআর করতেই দেব না, একটা নামও বাদ দিতে দেব না, এই কথাগুলো না বলে যাতে রাজ্য সরকারি কর্মচারীরা যথাযথভাবে প্রপারলি এসআইআর প্রক্রিয়াটা করতে পারে সেই বিষয়টা দেখা মুখ্যমন্ত্রীর উচিত ছিল। দ্বিতীয়ত হচ্ছে ২০০২ এবং ২০২৫-এর যে তালিকা, যেটা দেখে মানুষ ফর্ম ফিল আপ করতে করেছিল, সেই ২০০২ এবং ২৫-এর পাতার জেরক্স কপিটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যাতে অ্যাটাচ করে মানুষ জমা দিতে পারে, তাহলে কি হতো, রাজ্য সরকারের যে ভোট কর্মীরা যারা ওই ফর্মটাকে সাবমিট করলেন সেই ফর্ম ফিল আপ করতে বহু মানুষ ভুল করেছেন, তথ্য অসঙ্গতি হয়েছে, সেটা জেরক্স কপিটা থাকলে কি হতো, ভোট কর্মীরাই তারা সেই জায়গাটাকে ঠিক করে নিয়ে নিতে পারতেন। তৃতীয়ত হচ্ছে আপলোডের যে ২০০২-এর তালিকা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এসআইআর এর ক্ষেত্রে। বহু মানুষের ক্ষেত্রে এরকম হয়েছে যে ২০০২-এর তালিকায় নাম নেই কিন্তু ৯৫-এর যে ভোটার কার্ড সেটা আছে, ৯৬-এ ভোট দিয়েছে, ২০০১-এ ভোট দিয়েছে। এটা আসলে কি হয়েছিল, এই যে ডিজিটালাইজ করা এত বড় ডেটা, সেটা সেই সময় ডিজিটালাইজ ছিল না, আজকে ডিজিটালাইজ করা, এই করতে গিয়ে বহু নাম বাদ গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দলের উচিত ছিল যে যাদের এরকম ঘটনা ঘটেছে, যে সংখ্যাটা বহু, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে আইনি সহায়তা দেওয়া।